আজকের প্রশ্ন হচ্ছে, মহাত্মা ভীষ্মদেব কেন ধর্মাচারী দুর্যোধনের পক্ষ হয়ে ধর্মাচারী পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন? মহাত্মা ভীষ্মদেব কেন অধর্মচারী দুর্যোধনের পক্ষ হয়ে ধর্মচারী পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন? তার উত্তরে কি বলছেন? যারা অন্যে পালিত হতে হয়, যার কাছে অর্থ নিহত হয়, তার পক্ষেই থাকতে হয়। এটি হলো স্বাভাবিক রীতি। রাজা ধৃতরাষ্ট্র পক্ষে তথা তার পুত্র দুর্যোধনের পক্ষে সেই অনুসারে ভীষ্মদেব ছিলেন। ভীষ্মদেব ছিলেন সত্য প্রতিজ্ঞ। যখন দুর্যোধন ভীষ্মদেবের পদ প্রান্তে প্রার্থনা করলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেবকে তার পক্ষে থেকে যুদ্ধ করতে হবে, তখন তিনি বলেছিলেন, বৎস দুর্যোধন, আমি তোমার পক্ষেই যুদ্ধ করব, কিন্তু পাণ্ডু 5 পুত্রকে আমি বধ করব না। যখন যুধিষ্ঠির এক সময় ভীষ্মদেবের কাছে প্রণীত নিবেদন করে নিজের যুদ্ধ জয় প্রার্থনা করলেন, তখন ভীষ্মদেব প্রীতি মনে আশীর্বাদ করলেন, হে যুধিষ্ঠির, তোমারই জয় হবে, আমি এই আশীর্বাদ করি। দুর্যোধনের অর্থ দিয়ে আমাকে বশীভূত করেছে, তাই তাদের পক্ষ হয়ে আমি যুদ্ধ করব, কিন্তু অন্য কিছু তোমরা অভিষ্ট কি আছে আমার কাছে চাও। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি অপরাজয়ের, আপনি আমার হিতাকাঙ্ক্ষী হয়ে আমার বিরুদ্ধ পক্ষে থেকে যুদ্ধ করলে আমি আপনাকে কিভাবে পরাজয় করব তা বলুন। ভীষ্মদেব বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ উদ্যত কোনো নারী বা নপুংসকে দেখলেই আমি অস্ত্র ধারণ করব না, একমাত্রই সেই কালে আমাকে সরজালে বিদ্ধ করে পরাস্ত করতে পারবে। এইভাবে মহাত্মা ভীষ্মদেব সর্বদা পাণ্ডবদের আশীর্বাদ দান করেছেন।